আমাদের ব্রেন সাধারণত দুটি পার্টে বিভক্ত, কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ সচেতন মন আর অবচেতন মন। কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড এই দুটি একসাথে মিলিত হয়ে আমাদের জীবনকে চালিত করে। আপনি আপনার জীবনে যা কিছু করছেন তা সবই এই কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোল করছি। ওভারঅল আমরা এটা বলতে পারি যে আমাদের মাইন্ডই আমাদের জীবনকে চালনা করছি। কনসিয়াস মাইন্ড তো ঠিক আছে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনে 90% ডিসিশন আপনি নিজে নেন না, বরং এটা আপনার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে থাকি। আচ্ছা, আপনি কি কখনো এটা ভেবেছেন কেন একটা মানুষ সাকসেসফুল হয় আর কেনই বা আনসাকসেসফুল হয়? সাবকনসিয়াস মাইন্ডে কতটা পাওয়ার আছে সেটা আপনি ভাবতেও পারছেন না। যদি আপনি সাবকনসিয়াস মাইন্ডকে ঠিকঠাকভাবে জানতে পারেন তাহলে আপনার জীবনে ম্যাজিক হতে চলেছে। আর এই ম্যাজিকটা যে কারোর সাথেই হতে পারে, তবে তার জন্য আপনাকে জানতে হবে এই সাবকনসিয়াস মাইন্ডটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় 70 বার স্পন্দিত হয়, কিন্তু এটাকে কন্ট্রোল কে করছে? আমরা যে শ্বাস গ্রহণ করছি আর সারাদিনে কতবার শ্বাস নিতে হবে এটার মেজারমেন্ট কে করছি? তো এর উত্তর হলো সাবকনসিয়াস মাইন্ড। মানুষ এটা ভাবতে থাকে যে সাবকনসিয়াস মাইন্ড আসলে কি। তো সাবকনসিয়াস মাইন্ড হলো আপনার আনকনসিয়াস ব্রেন, যেটা আপনার হার্টবিট, ব্রিদিং, ব্লাড সার্কুলেশন অ্যান্ড অল আনকনসিয়াস অ্যাকশনকে কন্ট্রোল করে। এটা আপনার মস্তিষ্কের পাওয়ার হাউস। সাবকনসিয়াস মাইন্ডই ডিসাইড করে যে আপনি কে, আপনার ব্যবহার কীরকম। এটা আপনার কনসিয়াস মাইন্ডের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। আমরা যে অভ্যাস কথাটি বলি সেটাই সাবকনসিয়াস মাইন্ডের সাথে রিলেটেড। যেমন আমরা রাতে শোয়ার সময় যে ফোন ঘাঁটি, এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করা আছে। তাই আমরা না চাইলেও প্রতিদিন শুতে যাওয়ার সময় আমাদের ফোনটা একবার হলেও চেক করি। মানুষ এটা জানে যে অভ্যাস সহজে বদলানো যায় না, কিন্তু তারা এটা জানে না যে অভ্যাসকে সহজে কেন বদলানো যায় না। তো এর কারণ হলো এই অভ্যাসগুলো আমাদের কনসিয়াস মাইন্ডে স্টোর করা থাকে না, বরং সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করা থাকে, যেটা আমাদের কনসিয়াস মাইন্ডের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। আমাদের জীবনে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের মনে হয় যে এগুলো করা উচিত নয়, কিন্তু তাও আমরা সেটাই করি। জানেন এমনটা কেন হয়? কারণ আপনার কনসিয়াস মাইন্ড তো জানে যে এগুলো করা উচিত নয়, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড তা জানে না। আর সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ডের থেকে অনেক বেশি শক্তিশালী। আর তাই জন্যই আমরা যেটা ভাবি যে এই কাজটা করাটা ঠিক নয় বা উচিত নয়, কিন্তু তাও আমরা সেটাই করে ফেলি। সাবকনসিয়াস মাইন্ডে যদি কোনো কথা ফিট করে দেওয়া যায় তাহলে সেটা বাস্তবে পরিণত হওয়া থেকে কেউ আটকাতে পারে না। যদি কোনো কথা আপনার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে চলে যায় তাহলে আপনার জীবনে মিরাক্কেল হতে শুরু করবে। যখন কোনো কিছু সাবকনসিয়াস মাইন্ডে ফিট করার কথা আসে তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা ভাবে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। মনের এই স্তরে যে কথাটা চলে যাবে সেটা সাবকনসিয়াস মাইন্ড বাস্তবে পরিণত করতে শুরু করে দেয়। এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার আনলিমিটেড। যদি আপনি কোনো কথা সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে যেতে পারেন তাহলে সেটা বাস্তবায়িত হতে শুরু করে দেবে। তো আপনি যদি সাবকনসিয়াস মাইন্ডের সাথে ইন্টারেক্ট করার পদ্ধতিটা জেনে যান তাহলে আপনি ভাবতেও পারছেন না যে আপনি কতটা উচ্চ স্তরে যেতে পারেন। আপনি যেটাই চাইবেন সেটাই অ্যাচিভ করতে পারবেন। সাবকনসিয়াস মাইন্ডের সাথে ইন্টারেক্ট করার জন্য বিভিন্ন টেকনিক আছে, আর এর মধ্যে সবথেকে বেস্ট টেকনিক হলো অ্যাফার্মেশন। যখন আমাদেরকে কোনো কথা বলা হয় সেটা প্রথমে আমাদের কনসিয়াস মাইন্ডে যায়, আর তারপর কনসিয়াস মাইন্ড ঠিক করে যে এটা সাবকনসিয়াস মাইন্ডে পাঠানো দরকার কিনা। যদি ওই পার্টিকুলার কথাটি আপনার কনসিয়াস মাইন্ডের লজিক্যালি ঠিকঠাক মনে হয় তাহলে সেটা সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দেয়। যেমন ধরুন, কোনো রাস্তার পাগল যদি আপনাকে বলে যে আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না, তাহলে আপনি তার কথাকে পাত্তা দেবেন না, কারণ আপনি জানেন যে সে একটা পাগল, আর আপনার কনসিয়াস মাইন্ডও এটাকে ইগনোর করে দেবে। কিন্তু এই কথাটি যদি কোনো উচ্চপদস্থ লোক যাকে আপনি খুব সম্মানের চোখে দেখেন সে যদি আপনাকে বলে তাহলে আপনার কনসিয়াস মাইন্ড তার এই কথাটিকে খুবই সিরিয়াস নিয়ে নেবে, কারণ আপনি জানেন যে সে যখন এই কথাটি বলছে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, নিশ্চয়ই আপনার মধ্যে কিছু অক্ষমতা আছে, আপনি হয়তো সত্যিই বড় কোনো কিছু করতে পারবেন না। আর ঠিক এইসব ভাবনা চিন্তার জন্যই আপনার কনসিয়াস মাইন্ডের মনে হয় যে তার ওই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, আর তাই এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দেয়।
কনসিয়াস মাইন্ড এটা দেখে না যে এটা নেগেটিভ কথা না পজিটিভ কথা, সে শুধুমাত্র কথাটি সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দেয়। আর ঠিক এই জন্যই যারা সবসময় নেগেটিভ কথাবার্তা শোনে, নেগেটিভ ইনভায়রনমেন্টালে থাকে, তারা জীবনে এগোতে পারে না। কিন্তু যদি দেখা যায় এই জিনিসটা পজিটিভ কথার উপরেও কার্যকর হয়, যদি কোনো সম্মানীয় উচ্চপদস্থ ব্যক্তি আপনাকে প্রশংসা করে, আপনাকে মোটিভেট করে, তাহলে আপনার মনের জোর বেড়ে যায় আর আপনি আপনার লক্ষ্য পূরণ করার জন্য তৎপর হয়ে ওঠেন। তো বেশিরভাগ লোক যারা পজিটিভ কথাবার্তা শোনে, পজিটিভ বই পড়ে, তারা জীবনে বড় কিছু অ্যাচিভ করেই নেয়, কারণ তারা পজিটিভ এনভায়রনমেন্টে থাকে। আর এই পজিটিভ কথাবার্তাগুলো যখন কনসিয়াস মাইন্ডে যায়, তখন কনসিয়াস মাইন্ডের যেগুলো লজিক্যালি ঠিক মনে হয় সেগুলো সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দেয়, আর আসল জীবনেও এগুলো পরিপূর্ণ হতে থাকে। এটা থেকে বোঝা যায় যে যখন কোনো কথা আমাদের কনসিয়াস মাইন্ডে বারবার হিট করে, তখন সেটা আমাদের কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। তাই জন্যই এটা বলা হয় যে আমাদের সবসময় পজিটিভ ভাবা উচিত আর নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থাকা উচিত। মনে করুন, যদি আপনার অঙ্ক সাবজেক্টটিকে খুব কঠিন মনে হয় আর আপনি যদি বারবার নিজের মনে বলতে থাকেন যে অঙ্ক খুব কঠিন, অঙ্ক খুব কঠিন, তাহলে একটা সময় পর এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে আর তারপর সহজ অঙ্কগুলোকেও আপনার খুব কঠিন মনে হবে। তো আপনি যদি এই নেগেটিভ ভাবনাটাকে সরিয়ে ইচ্ছাকৃতভাবে বারবার বলতে থাকেন যে অঙ্ক খুব ইজি, অঙ্ক খুব ইজি, তাহলে আজ নয়তো কাল এই কথাটা আপনার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে আর বাস্তবেই আপনার জন্য ম্যাথ খুব ইজি হয়ে যাবে। কিন্তু প্রবলেম কি জানেন, বেশিরভাগ মানুষ এই মেথড সম্বন্ধে জানে না আর তারা এটা ভাবতে থাকে যে পজিটিভ ভেবে কি লাভ। কিন্তু এটা একবার ট্রাই তো করে দেখুন, রেজাল্ট আপনার সামনে থাকবে। আপনি যেটা ভাবনা চিন্তা করেন সেটাই আপনার সাথে হয়। তাই আপনি যদি সাকসেসফুল হতে চান, তাহলে আপনার সাকসেসফুল মানুষদের বই পড়া উচিত। লাইফে সবসময় পজিটিভ ভাবনা চিন্তা রাখতে হবে। সো বি পজিটিভ, বি সাকসেসফুল। যদি আপনি পজিটিভ এনভায়রনমেন্টে থেকে পজিটিভ কথাগুলিকে নিজের মস্তিষ্কে অর্থাৎ কনসিয়াস মাইন্ডে বারবার হিট করতে থাকেন, তাহলে সেটা কখনো না কখনো কনসিয়াস মাইন্ডের বেড়াকে ভেঙে সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে। তারপর আপনি যেমনটা চাইবেন সেটাই আপনার জীবনে ম্যানিফেস্ট হতে শুরু করবে। সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করার জন্য অ্যাফার্মেশন ছাড়াও আরও অনেক মেথড আছে। ওই মেথডগুলো পাওয়ার অফ মাইন্ডের পরের এপিসোডগুলিতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।